আছে এই অলিদের বংশের মধ্যে জন্মগ্রহণ করছে বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলি পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে, এজন্য সে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি যতই বিরোধিতা করেন, বিরোধিতা করে কোনো লাভ নাই, কারণ বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা খুঁজবে। সেই সুবাদে আগেও বলছি, আজকেও বলি যে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক, এই অর্ধেক মহিলা 8-9 কোটি মহিলার মধ্যে 10 জন যদি জান্নাতি মহিলা থাকে, এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 10 জন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিরোধিতা করতে থাকেন, এতে কোনো আমার অসুবিধা নেই। আপনার মৌলবী থাকলে আপনি নিয়ে আসতে পারেন, আপনার হুজুর থাকলে আপনি নিয়ে আসতে পারেন। এজন্য আমি প্রস্তুত আছি, আমি বুঝিয়ে দিব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে জান্নাতি মহিলা। আমি বলছি, আমি ভবিষ্যতে আরো বলবো, যদি শেখ হাসিনা জান্নাতি মহিলা না হতো, যদি সে ভালো মহিলা না হতো, তাহলে আপনি বসেন আপনি, যদি ভালো না হতো তাহলে বাংলাদেশে মসজিদ থাকতো না, মাদ্রাসা থাকতো না, আলেমেরা জেলে এখনো জীবিত থাকতো না, তাদেরকে মেরে ফেলতো। দেশে আল্লামা মামুনুল হক সাহেব জেলে আছে, মারে নাই। দেশে সাইদি সাহেব বেঁচে আছে, মারে নাই। এরকমের করে অসংখ্য ভালো মানুষদেরকে এখনো দয়া করে বিএনপির প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রীকে এখনো বাঁচিয়ে রাখছে সুস্থ বাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই হুজুর যেই তেল মারা মারছিল, আমি নিশ্চিত সামনে যদি ভোট হইতো আর আপনারা যদি ভোট নাও দিতেন, এ কোনো এমপি নাহলে মন্ত্রী হইতো শিওর, মানে উপর থেকে হয়ে আসতো। বোঝেন নাই ভাই? আমি একটা কথা বলছি যে কোনো হুজুর ধর্ষক হয় না, ধর্ষক হুজুর সাজে। কোনো হুজুর বাটপার হয় না, বাটপার হুজুর সাজে। কোনো হুজুর চোর হয় না, চোর হুজুর সাজে। এটা তার প্রমাণ। হুজুর খারাপ হয় না, খারাপ মানুষ হুজুর সাজে।